খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। চলছে লাল কার্ড কর্মসূচি। এ বিষয়ে আরও জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাবিব চৌধুরী। রাবিব চৌধুরী, জানতে চাই যে লাল কার্ড কর্মসূচি চলমান আছে, তো এই বিষয়ে সবশেষ পরিস্থিতি আপনার কাছে কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি যে অনেক ছাত্রছাত্রীরা লাল কার্ডে দাঁড়িয়েছে, তো এর পেছনে যে প্রতিপাদ্য বিষয় সেটা আপনার থেকে জানতে চাই। অনেক আসলে খুলনা যে এই কুয়েট ক্যাম্পাস আসলে এটি কিন্তু এখন লাল কার্ডে ছেয়ে গেছে। বিশেষ করে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত এই লাল কার্ড প্রদর্শন করছেন, কিন্তু তাদের উপর যারা হামলা করেছেন, তাদের এই হামলার সাথে যারা সহযোগিতায় ছিলেন এবং তাদের এই হামলার সাথে যারা জড়িত ছিলেন, প্রত্যেককেই তারা লাল কার্ড দেখানোর জন্য কিন্তু আজকে এখানে এই দুর্বার বাংলার যে চত্বর রয়েছে সেই চত্বরে তারা সকলেই উপস্থিত হয়েছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে সকালে কিন্তু 11টার পর থেকে এই দুর্বার চত্বরে সব ছাত্রছাত্রীরা আসতে শুরু করেন এবং এখানকার শিক্ষার্থীরা এসে কিন্তু তারা এখানে জড়ো হতে থাকেন এই বিক্ষোভের জন্য। এবং আজকে বেলা 11টার পর থেকেই কিন্তু তারা এখানে জড়ো হয়ে বিক্ষোভ করা শুরু করে এবং 12টা নাগাদ কিন্তু তারা এই বিক্ষোভে পূর্ণাঙ্গভাবে এই বিক্ষোভের মূল প্রতিপাদ্য সামনে এনে তারা কিন্তু বিক্ষোভ করা শুরু করেছে। তাদের এই বিক্ষোভ কিন্তু চলছে টানা 3 দিন ধরে এবং গত 2 দিনে কিন্তু তারা অনেক সারা দিনই কিন্তু রাত বলতে গেলে এই ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শুধুমাত্র তাদের যে 6 দফা দাবি সেই দাবি পূরণের জন্য। এবং বিশ্ববিদ্যালয় সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে গতকালকে কিন্তু সিন্ডিকেট একটি সভা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, তারপরে এখানকার শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে 6 দফা দাবি, সেই দাবির উপর ভিত্তি করে কিন্তু একটি সিন্ডিকেট সভা হয়েছিল এবং সেই সভাতে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। তার মধ্যে একটি হচ্ছে যে খুলনায় কিন্তু এই কুয়েটের শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং 3 কর্মদিবসের মধ্যে তারা এই তদন্ত রিপোর্ট জমা দিবেন। এর পাশাপাশি এখানে যারা এই হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এরই মধ্যে গতকাল সন্ধ্যায় কিন্তু এই যে হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে। এখানকার একজন নিরাপত্তা কর্মী তিনি কিন্তু একটি মামলা করেছেন এখানকার যে খানজান আলী থানা রয়েছে সেখানে। মোটামুটি বললে চলে যে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস গত 3 দিন ধরে কিন্তু বেশ উত্তাল অবস্থানে রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই অনড় রয়েছেন। তারা কিন্তু একেবারে অনড় রয়েছেন তাদের এই যে দাবি সেই দাবি পূরণের জন্য। এখানে শিক্ষক কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু তারা সকলেই এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কিন্তু ভিসি প্রভিসি সহ আরও আরেকজন যিনি ছাত্র বিষয়ক কল্যাণ পরিচালক ছিলেন তার পদত্যাগের দাবি কিন্তু তারা করছেন। তো সব মিলিয়ে বললে চলে যে খুলনার কুয়েট ক্যাম্পাস এখন উত্তাল রয়েছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। রেড কার্ড স্লোগানে মুখর হয়ে উঠেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। টানা তৃতীয় দিনের মতো আজ কর্মসূচি পালন করছে ছাত্ররা। সেখানে লাল কার্ড কর্মসূচি রেখেছেন তারা আজকে, যেখানে ছাত্র রাজনীতি চায় না বলেই স্লোগান দিচ্ছেন তারা।